নয়াদিল্লি, কলকাতা সহ ভারতের বিভিন্ন স্থানে বাংলাদেশ মিশনে হামলার ঘটনায় ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তরফ করে উদ্বেগ প্রকাশ করা হয়েছে। এ সময় ভারতে থাকা বাংলাদেশ মিশনগুলোর নিরাপত্তা জোরদার করার আহ্বান জানান পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম। এ নিয়ে গত 10 দিনে প্রণয় ভার্মাকে দ্বিতীয়বার তলব করা হলো। সম্প্রতি দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের সামনে বিক্ষোভ করে একটি সংগঠন বাংলাদেশের বিরুদ্ধে স্লোগান দেওয়ার পাশাপাশি হাইকমিশনার এম রিয়াজ হামিদুল্লাহকে হুমকি দেওয়া হয়। এরপর নিরাপত্তার স্বার্থে দিল্লিতে সোমবার হাইকমিশন থেকে ভিসা দেয়া স্থগিত করা হয়। এদিন কলকাতা ও শিলিগুড়ির বাংলাদেশের ভিসা সেন্টারের সামনে বিক্ষোভ ও ভাঙচুর চালিয়েছে কট্টর হিন্দুত্ববাদী কয়েকটি সংগঠনের নেতাকর্মীরা। এছাড়া কলকাতা উপ হাইকমিশন ও গুয়াহাটিতে সহকারী হাইকমিশনের সামনেও বিক্ষোভ হয়েছে। এ বিষয় নিয়ে আরও জানাতে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে যোগ দিচ্ছেন সহকর্মী ইশরাত জাহান উর্মি। ভারতীয় হাইকমিশনারকে তলব নিয়ে বিস্তারিত জানাবেন। কৌরি, আপনি মোটামুটি আপনার একটু আগে যে সংবাদটি পড়ছিলেন তাতে আসলে এই ব্যাকগ্রাউন্ড সেটি আপনি কিন্তু আসলে পরিষ্কার করে বলে দিয়েছেন। আমি যদি আপনাকে যেই প্রেস রিলিজটি আমাদের মিনিস্ট্রি অফ ফরেন অ্যাফেয়ার্স থেকে দেওয়া হয়েছে সেখানকার কয়েকটা লাইন থেকে আমি যদি আপনাকে একটু উল্লেখ করি তাহলে হয়তো নতুন কিছু পাওয়া যাবে। শিলিগুড়ি এবং দিল্লিতে যা ঘটেছে সেজন্য আমাদের প্রণয় ভার্মাকে তলব করে তাকে বাংলাদেশ তার গভীর কনসার্ন তো জানিয়েছেই। নিরাপত্তা নিশ্চিত করতে বলেছে, সেটি তো বলেছে। তার পাশাপাশি একটি লাইন এখানে রয়েছে যেটি আসলে বলছে যে বাংলাদেশ condemns such acts of premeditated violence or intimidation against diplomatic establishments which not only endanger the safety of diplomatic personnel but also undermine the principles of mutual respect and values of place and tolerance. এই বিষয়টি কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ। এখানে বলা হচ্ছে যে শুধু যে যা ঘটেছে তা যে শুধু আসলে ডিপ্লোম্যাটিক রিলেশনের জন্য ক্ষতিকর তাই নয়, আমাদের যে পারস্পরিক সম্পর্ক আছে সেটি আসলে সবথেকে বেশি আন্ডারমাইন করছে এবং পারস্পরিক যেই সম্মানবোধ ছিল থাকে এক দুটি দেশের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্কের মধ্যে সেটিকে ক্ষতিগ্রস্ত করছে। এই কথাগুলোই কিন্তু আসলে আজকে ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মাকে ডেকে বলা হয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়ে। আমরা আসলে অপেক্ষা করছি যে এরপরে আপনি নিজেই বলছিলেন যে গত 10 দিনে দুবার প্রণয় ভার্মাকে তলব করা হলো এবং একই সঙ্গে কিন্তু ভারতেও আমাদের হাইকমিশনার যিনি রিয়াজ হামিদুল্লাহ তাকেও কিন্তু সেখানে সামন করা হয়েছিল আগে। আজকে এখন পর্যন্ত তেমন কোনো খবর নেই। আমরা চেষ্টা করব আজকে পররাষ্ট্র উপদেশের সাথে কথা বলে আসলে বাংলাদেশ এবং ভারত সম্পর্ক কোন দিকে যাচ্ছে, এটা কি আরও বেশি আসলে ভায়োলেন্সের দিকে যাচ্ছে কিনা, সহিংসতার দিকে যাচ্ছে কিনা, অথবা এটাকে মিটিগেট করার কোনো উপায় আছে কিনা, সেই বিষয়গুলো নিয়ে আজকে কথা বলার চেষ্টা করব। করি আমি আছি পররাষ্ট্র মন্ত্রণালয়। আপাতত এই ছিল আমার কাছে তথ্য। আমি নিশ্চয়ই পরবর্তীতে আরও জানাতে পারব। ধন্যবাদ আপনাকে।